যাচ্ছিলাম হচ্ছে আমার ফার্ম কেটে যাচ্ছিলাম, যাক বলেই দিলাম। একটু কাজ আছে এই জন্য, আর অফিস শেষ করে একটু রিফ্রেশমেন্টেরও দরকার পড়ে, এই জন্য যাচ্ছি। আজকে হয়তো আর ব্যাক করবো না। আরে বাবারে, এত পরিমাণে হর্ন, আর কি বলবো। আরে এই শীতকালটা আসলে ওই দেখেন পিলারের পাশে একটা মানুষ কমলা কালারের মানে গেঞ্জি বা জ্যাকেট পরে বসে আছে। রাস্তায় যে মানুষগুলা থাকে তাদের যে কত কষ্ট হয়। আমরা এতগুলো জ্যাকেট পরে এতগুলো পরে তারপরে আমাদের কাছে মনে হয় যে অনেক ঠান্ডা লাগে, কিন্তু দেখেন যে মানুষগুলা বাইরে থাকে, রাস্তায় থাকে, ওই মানুষগুলো কি করে বাস করে। এই সিগন্যালটা আসলে পরে মনে হয় যে আর মানে কি বলবো। তবে একটা দিক থেকে সুবিধা আছে, বিজয় সরণি সিগন্যাল থেকে এই সিগন্যালটা মোটামুটি ছোট। এটা কি কি বলে, মিনি বিজয় সরণি বলা যাইতে পারে সিগন্যালের দিক থেকে। আমরা সবসময় চেষ্টা করব যারা এই রাস্তায় থাকে এই ভাইদেরকে যদি কখনো কোনো ব্যাপারে হেল্প করা যায় অবশ্যই করবে, এবং আমরা খেয়াল করব। আহারে ভাই, ও রে কি হলো। মানে সিগন্যাল ছাড়লে পরে ছোটখাটো একটা রেস শুরু হয়ে যায় আমাদের শহরে, মানে কে কার আগে যাবে দেখেন। বাস চাচ্ছে যে আমি আগে একাই বেরোয় যাব, আমরাও চাচ্ছি আমরাও আগে আগে বেরোয় যাব। তো এই ছোটখাটো রয়েছে, কে কার সাথে পাল্লা দিয়ে আগে যেতে পারে এরকমই একটা ব্যাপার চলে। ও ও মাই গড, নো নো, এটা তো হওয়ার কথা না। Shit! আমি অনেক বড় একটা ধাক্কা খাইছি, এটা তো হওয়ার কথা ছিল না। ব্যাপার না, রাস্তাঘাটে চলতে গেলে ছোটখাটো এই জিনিসগুলো মেনে নিয়েই চলতে হবে। এটাই আমাদের সময়, এটাই আমাদের লাইফ। এখান থেকে আমরা বামে চলে যাব। ওরে, বুঝলাম না আজকে কি আমি রাস্তার মাঝখানে যে ইয়েগুলো আছে ওইগুলো দেখতেছি না নাকি, নাকি আমার চোখে পড়তেছে না। কি বড় হঠাৎ আজকে এইখানে পুলিশ ম্যাডাম দাঁড়ায় আছেন, এই জায়গাটা তো কখনো দাঁড়াইতে দেখি নাই। সামনের বাইকে কি তিনজন? হ্যাঁ মনে তো হয়, কিন্তু সামনে তো পুলিশের একটা সিগন্যাল আছে। আল্লাহ জানে ওনাদেরকে কিছু বলবে কি না। ও মাই গড, পারলাম না ধরতে সিগন্যালটা। শিট ম্যান। হ্যাঁ আমি তো ভাবছিলাম ওই আঙ্কেলটা মনে হয় ওনাদেরকে ধরতে আছে, কিন্তু না। ওয়াও, বাবুটা মনে হয় ক্যামেরা দেখে এদিকে তাকালো। হুম,
ছি